মিনিটে ঝগড়া বন্ধ করব। এতদিন নীলু আর সূর্যের মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এসেছে রাই, তো এবার রাই আর সুমনদার চরিত্রের মাঝখানে আমি যদি একটু হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই তুমি নোটেড মাই লর্ড। আগে হেসে নি তারপর হাসিটা আমাকে ডিস্ট্র্যাক্ট করছে, আমি বলতে পারছি না। আমি একটা কথা বলি, ফার্স্টে আমি সবাইকে বলেছি, জানো সবাই বলেছে আমরা তো ফ্যামিলির সঙ্গে দোল খেলবো, আমার তো এই বন্ধুদের সঙ্গে দোল খেলবো। সবাইকে বলেছো? আমি মানে সবাই আগে তো বলেছি। না না, আমাকে কোথায় বলেছো? ব্যাস এই তোমাকে আমি বলিনি। কোথায়? তুমি তাহলে ইমাজিনেশনে বলেছো? আমি তোমাকেও বলতাম। ইমাজিনেশনে বলেছো জীবনে। তুমি তো বলেছো তুমি আমাকে না পেয়ে ছুটি দেখতে হলে আপনারা দেখতে থাকুন মিঠি জোড়া, সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র জি বাংলা। নমস্কার, আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। ফাইনালি আজকে তিনজনকে একসাথে পেয়েছি। একজন তো রঙিন হয়ে আছে, তো রঙিন কি ব্যাপার? রঙিন কি ব্যাপার? রঙিন হয়ে আছে তোমার জীবনে, এত দুঃখ এত কষ্ট সেগুলো তো বোধহয় ঘুরছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু মানে আমার একটা বক্তব্য হচ্ছে সব মানুষেরই আনন্দ করার অধিকার থাকে। তো ওই আর কি, বসন্ত উৎসব হচ্ছে, এত সুন্দর একটা বিশাল বড় ধামাকেদার এপিসোড তোমরা দেখতে চলেছো, তো সেখানে সবাই একটু নিজের মতো করে আনন্দ করছে, এটাই আর কি। রায়েরও তো ইচ্ছে হয় একটু মাঝে মাঝে মায়ের দাদা ভাইয়ের ঝাড় শোনা ছাড়াও একটু আনন্দ করতে ইচ্ছে হয়। একদমই তাই। আর সৌর্য, বাবা সৌর্য তাকিয়ে আছে, কিভাবে তাকিয়ে আছে যে চলে যাচ্ছি ওগো, এরকম একটা ব্যাপার নাকি? না না, সূর্যের জীবন থেকে রাই চলে গেছে অনেক আগে। আহারে কত কষ্ট। না না, কষ্ট না, চলে গেছে অনেক আগেই। সূর্য মুভ অন অনেকটাই করে ফেলেছে, এবার ও ভবিষ্যতের পরিকল্পনা করছে, সুন্দর একটা সাজানো ভবিষ্যৎ। সত্যি মন থেকে কি চলে গেছে, মানে মুভ অন করতে পেরেছে সূর্য? একটা মানুষকে 3-4 বছরের ভালোবাসার সম্পর্ক তো চট করে মানে মুভ অন করা যায় না, তবে মুভ অনের চেষ্টা করেছে, অনেকটাই পেরেছে। এবার বাকিটাও কিভাবে সে পেরে ওঠে, কত কি পরিস্থিতির মধ্যে দিয়ে সেটা হয়, এখন সেটাই দেখা, সেটা অডিয়েন্স দেখবে নাগরিতে। একদম তাই। আর মাঝখানে আছে সুমন দা। সুমন দা তুমি কি বলবে? ঠিক দুজনের মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো, কি বলবে? একদম গল্প ওয়াইজ দাঁড়িয়ে আছি। না না, তাহলে আরো একজনের থাকার কথা ছিল। হ্যাঁ, সেটা হলে সত্যি নিতে তাকে হবে, মিস করা একদমই হচ্ছে। তাই, একদমই তাই। আমি এটাই বলবো যে দুজনই খুব ভালো মানুষ, এই ইউনিটের প্রত্যেকেই খুব ভালো। আর আমার এখানে এসে ওদের সাথে কাজ করে খুব ভালো লাগছে। আমি ওদের থেকেও শিখছি অনেক কিছু, সিরিয়াসলি আমি সবার থেকেই শিখি, আমি সবাইকে অবজার্ভ করি। বয়স হয়। হ্যাঁ, তো আমি ওদের থেকেও শিখছি। প্রত্যেকটা গলা ঠেস মারছে। তো এটা সে কি আমাকে মারলো নাকি? ওকে, আচ্ছা তাহলে ঠিক আছে। তো তোমাকে এখন মারবে না, চিন্তা নেই, আমাকেই। হ্যাঁ, তো এটা খুব ভালো লাগছে যে আমি একটা নতুন টিম বা এরকম ওদের সাথে আমি এই প্রথম কাজ করছি, আগে কখনো আমি ওদের সাথে কাজ করিনি। আচ্ছা আগে হেসে নি তারপর হাসিটা আমাকে ডিস্ট্র্যাক্ট করছে, আমি বলতে পারছি না। তুমি অডিয়েন্সের জন্য সাবজেক্ট দিয়ে দিলে কিন্তু। আরে তুমি তাহলে এইটাকে এরকম করবে, এক্সপ্রেশন অদ্ভুত। সরি, কন্টিনিউ। এনিওয়েজ যেটা বলছিলাম সেটা হলো যে এটাই যে একটা প্রজেক্ট, এত সাকসেসফুল একটা প্রজেক্টে যেখানে আমি এরকম সময় এন্ট্রি নিয়েছি, ঢুকেছি, অনেক হোপস অনেক আশা নিয়ে আমি জয়েন করেছি। দর্শকের কাছে আমার সবথেকে বেশি আশা, সবথেকে বেশি রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি যে আপনারা প্লিজ যেভাবে দেখছেন সেভাবে দেখতে থাকুন, আরও যারা নতুন সদস্য তারাও দেখুন। আর আমি কথা দিচ্ছি যে আগামী দিনে গল্প খুব ভালো হবে, সবাই খুব ভালো কাজ করবেও। আর গল্পে অনেক রকম লেয়ার্স, অনেক রকম টার্নস, অনেক রকম সাসপেন্স, সব থাকবে। আর ভালো তো লাগবেই, কারণ এই প্রজেক্টের যেটা প্লাস পয়েন্ট আমি যেটা দেখে ফিল করেছি সেটা হলো যে এখানে একটা ফিল গুড ফ্যাক্টর আছে। ঝগড়াঝাটি সব প্রজেক্টই থাকে, বাট এখানে না একটা ফিল গুড ফ্যাক্টর আছে। ওদের যখন আমি ওই সিনগুলো দেখি, সেখানে ওর যে ওর বাবার প্রতি যত্ন করা, হ্যাঁ, ওর যে ওর প্রতি যে ফিলিংটা আছে সেটাকে চাপিয়ে নিজেকে চেঞ্জ করা পরিস্থিতির জন্য, খুব সুন্দর গল্পের লেয়ার আছে। আর সেখানে আমি আবার এখন ঢুকে যাওয়ার পর এখন ওর লাইফটা এখন কি টার্ন নেবে, কোন দিকে টার্ন নেবে, কারণ এতদিন ধরে ওর লাইফ একটা ট্র্যাকে চলছিল, একটা ওয়েতে চলছিল, এইবার ওর লাইফটা একটা অন্য টার্ন নেবে টোটালি, রায়ের জীবনটা একটা অন্য টার্ন নেবে টোটালি। তো সেখান থেকে কিন্তু গল্পটা ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গায় যাবে, যে ওর পারিবারিক যে ওর জার্নিটা আর এবার যে ওর ক্যারিয়ারের জার্নিটা যাবে সেটা কিন্তু একদমই অন্যরকম হবে, একটা অন্য লেয়ার অ্যাড করবে এখানে।
তো আমার মনে হয় যে গল্প খুবই ভালো লাগবে, আগামী দিনে আপনারা দেখতে থাকুন আর ভালোবাসুন আমাদেরকে, আরো ভালোবাসা দিন। এখনই তো দর্শকদেরকে বললে হবে না, দাঁড়াও সবে তো শুরু করলাম, এই কি এখনই দর্শকদেরকে বলে দিচ্ছি। দোলের কি প্ল্যান আছে, তোমার কাছে যাবে? আমার কাছে ফার্স্ট এলে তো আমি এবার দোলে আমার বাড়ি যাচ্ছি, মানে ঝাড়গ্রাম, কারণ এখানে মানুষরা খুব ভালো দোল হয় খেলা। একদম একদম আমি তোমার সাথে সহমত, কারণ যারা মফস্বলের মানুষ তারা জানে যে না মফস্বলে কেমন হয় আর এখানে কেমন হয়, একদমই তাই। তো আমি এখানে দোলে পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। বলো। সরি, আমি মানে কাউকে হার্ট করছি না, আমি এমনি বলছি যে এখানে অতটা মজা পাইনি আমি। আমার ঝাড়গ্রামে পুরো শান্তিনিকেতনের মতো শালমহুয়া জঙ্গলের মাঝখানে, স্বাভাবিক, মানে যেখানে বেড়ে ওঠা, যেখানে একাধিক মানে এতগুলো বছর কাটানো, সেইখানকার পরিবেশ অ্যাম্বিয়েন্স চট করে তো ওভাবে হয় না। একদম একদম একদম। তো ওখানে আমাদের বড় করে বসন্ত উৎসব হয়, মানে আমরা সবাই পলাশ ফুল মাথায় দিয়ে বাসন্তীকালের শাড়ি পরে, মানে একদম প্রপার ওয়েতে আমরা শুধু আবির খেলা, নাচ গান আনন্দ অনুষ্ঠান নিয়ে, মানে জঙ্গলের মাঝখানে পুরোপুরি। তো অসম্ভব মজা হয়, আর আমাদের সবার সঙ্গে দেখাও হয়, আমার পুরো ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব। একাই যাচ্ছ, কাউকে আমাদের এখানে কাউকে ইনভাইট করবে না? মানে ও নিয়ে যেতে, মানে ও বলছে যেতে। আমি একটা কথা বলি, ফার্স্ট টাইম সবাইকে বলেছি, জানো সবাই বলেছে আমরা তো ফ্যামিলির সঙ্গে দোল খেলবো, আমার তো এই বন্ধুদের সঙ্গে দোল খেলবো। সবাইকে বলেছো? আমি মানে সবাই যে বন্ধুদের আগে তো বলেছি। না না, আমাকে কোথায় বলেছো? ব্যাস এই তোমাকে আমি বলিনি। কোথায়? তুমি তাহলে ইমাজিনেশনে বলেছো? আমি তোমাকেও বলতাম। ইমাজিনেশনে বলেছো? তুমি তো বললে তুমি দোল খেলবে, তোমার আমি নিজে আচ্ছা, ঠিক থেকে আছে, দোল খেলা হলো সব মান অভিমান ভাঙিয়ে একে অপরের সাথে মিশে যাওয়া, তো ঝগড়াঝাটি একদম নয়। হ্যাঁ। ঠিক আছে, দোল খেলাটাই হলো যে সব কি বলে দুষ্ট জিনিসকে দূর করে দেওয়া। একদম ঠিক আছে, রঙিন 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 হয়ে ওঠা, একদম, রঙিন হয়ে ওঠা। যেরকম তোমার আজকে প্রমোদে রং লেগে গেল, রঙিন হয়ে উঠলো তোমার জীবন। তোমারও তো রং লেগেছে। অ্যাকচুয়ালি রং লেগে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে না, thank you so এই much. কাজটা না করলেও আপনারা হবে, প্রমোটা আবার তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো, তারপরে দুজন ঝগড়া করছো। এতদিন এবার এটা ঝগড়া বন্ধ করবো। এতদিন নীলু আর সূর্যের মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এসেছে রাই, তো এবার রাই আর সুমনদার চরিত্রের মাঝখানে আমি যদি একটু হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই, না না, আমি একটা কথা বলি, তোমাকে এই উপকারটা না করলেও চলবে, বিশ্বাস করো। তোমার কি এতগুলো উপকার করার দরকার ছিল সূর্যের জীবনে? আবার এটা কিন্তু তুলছে তুমি, ইচ্ছে করে তুলছে কিন্তু। না জাস্টিফাই না, আমি ওকে সাপোর্ট করছি গুড। তোমার কি প্ল্যান আছে দোলে, একটু শুনি। আমার দোলে এই বছর আর সেরকম কোনো প্ল্যান নেই। এই বছর দোলের এটাই আমার সব থেকে বড় আশীর্বাদ যে এই বছর দোলের সময় আমি একটা নতুন প্রজেক্ট আমি একদম। জয়েন করলাম, আমি কাজ করছি। তো এইটা একটা বিশাল বড় আমার দোলের পাওনা। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ভগবান, দর্শক সবাইকে থ্যাংক ইউ যে আমি দোলের সময় কাজ করবো। আমি কারণ আমি ভেবেছিলাম হয়তো একটু পরে কোনো কাজ আসবে আর কি, তো আর আমি শুট করছি দোলের সিকোয়েন্স। এটা ওইটা, সবথেকে বড় হ্যাঁ, প্রাপ্তি। হ্যাঁ, আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টের কাছে মানে প্রত্যেকটা অকেশনে কাজ করাটা মানে সবথেকে বেশি। দেখো, আমরা যে জিনিসটা ধরো আমরা ব্যক্তিগত জীবনে উপভোগ করতে পারি না, সেটা আমরা শুটিং লাইফে উপভোগ করতে পারি, আর সেটা একটা বিশাল পাওনা। একদম। এই যে দোলের যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি বা দোল খেলছি, রং লাগাচ্ছি, এটাই তো আমরা স্কুল লাইফে কি করতাম। স্কুল কলেজ লাইফে তো আমরা ওই যে লাস্ট দিন বা ছুটির আগের দিন আমরা একে অপরকে রং একদম, লাগাতাম, একদম, একদম। সেইখান থেকেই তো এই ন্যাড়া পোড়া। তো আচ্ছা তোমার কাছে যাই, যে তোমার বাড়ি কোথায় এবং তুমি কিভাবে তোমার ছোটবেলার দোলটা কাটাতে একটু শুনবো। আমার বাড়ি তো নর্থ ক্যালকাটা, আচ্ছা। ডানলপে। আচ্ছা। আমার ছোটবেলার দোল কেটেছে বন্ধু বান্ধবদের সাথে। আগের দিন থেকে তোড়জোড় শুরু হয়ে যেত, ন্যাড়া পোড়া হতো। ন্যাড়া পোড়ার সব সরঞ্জাম বিভিন্ন বাড়ি থেকে, আমার বন্ধু বান্ধবদের বাড়ি থেকে কালেক্ট করা, নিজের বাড়ি থেকে কিছু নিয়ে যাওয়া, তারপরে এই সমস্ত কিছু নিয়ে মিশিয়ে সেটাকে রান্না করে তারপরে লাস্টে রাত্রিবেলা সবাই মিলে আমাদের পরিবার, বন্ধু বান্ধবদের পরিবার মিলেমিশে সেটাকে শেয়ার করে খাওয়া, এনজয় করা। এবং আমাদের যে দোলের সেই স্লোগান, যেটা ন্যাড়া পোড়ার স্লোগান, যে বলো এই মুহূর্তে ঠিক প্রপার আজ আমাদের ন্যাড়াপোড়া, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, তারপরে বলো হরি বল, এরকমই। তো এই বলতে এই স্লোগানটা আলু পোড়া একদম চিৎকার করে এই স্লোগান আমরা গাইতাম, গাইতে সারা পাড়া এভাবে চেঁচিয়ে বেড়াতাম। মানে তখন ছোট বাচ্চা, উদ্দাম, একদম রক্ত টকবক করে ফুটছে। তো সেই আনন্দে সারা সন্ধে থেকে রাত অবধি এভাবেই কেটে যেত, খুব মজা করেছি ছোটবেলায়। দোল আমাদের একটা আলাদাই উৎসব ছিল, আমাদের বন্ধু বান্ধবদের সাথে মিলে মিশে। তারপরে আস্তে আস্তে যখন বড় হলাম, ক্লাস 9, 10, 11, 12, তখন পড়ার চাপ বাড়তে থাকে, একাধিক চিন্তা ভাবনা, আস্তে আস্তে সেই জিনিসগুলো আস্তে আস্তে জীবন থেকে আলোক হতে থাকে। তো আমি খুব মিস করি, মানে যখনই দোল আসে, দোলের সময়টা খুব, এই বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো খুব মিস করি। তবে
এবছর কি plan এবছর আছে যেহেতু একদম? কাজের মধ্যে রয়েছি, তো কাজের মধ্যেই দোল দোল উৎসবটাকে পালন করা হচ্ছে, সেটাকে খুব এনজয় করছি, তো সেটা খুব ভালো লাগছে। এবছর পার্সোনালি আমার প্ল্যান বলতে গেলে আমার পরিবারের সাথে প্রত্যেক বছরই দোল কাটে, কিছু না কিছু ছোট বড় প্ল্যান থাকে, তো এবার ওই রকমই কিছু প্ল্যান রয়েছে। আচ্ছা, তো এই আর কি। আচ্ছা, পলাশ ফুল বললে কোনটা সবার আগে মাথায় আসে? পলাশ ফুল বললে হ্যাঁ, মানে কোন কোনটা? শব্দটা মাথায় আসে বা কোন জিনিসটা মাথায় আসে? কি মাথায় সরস্বতী আসে? পুজো। না, দোল, বসন্ত। বসন্ত, একদম বলবে বসন্ত। তোমার? সরস্বতী পুজো বলে দিলে। হ্যাঁ, সরস্বতী পুজো। আর তোমার? সরস্বতী পুজো, বসন্ত, আমারও সরস্বতী পুজোই ফার্স্টে মাথায় পলাশ আসে। ফুল পলাশ ফুল, হ্যাঁ, সরস্বতী। আর সব থেকে পছন্দের আবিরের রং কি? আমি হ্যাঁ। আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই। আমি প্রত্যেক বছর হোলিতে আমার ঠাকুরকে দোল দিয়ে বাবা মার বাড়িতে সবার প্রথমে আমি নিজেকে রং লাগাই, নিয়ে কেউ লাগানো লাগে, ঠিক আছে? এটা কে করে আমি জানি না, আমি করি। লাল রঙের আবির নিয়ে আগে সুন্দর করে কয়েকটা লাগিয়ে নিয়ে ছবি ফবি তুলে নিই, তারপরে তোমরা এবার যে ওটা খুশি লাগাও। ছবির জন্য লাগে, ছবি তো নিজের জন্য লাগাই, ছবির জন্য, নিজের জন্য লাগাই। ভাবনাও পে মত যাও। না, নিজের জন্য লাগাই, ছবির জন্য না। কিছু কিছু মানে আমি আগে নিজে লাগাবো, তারপরে যে কেউ লাগাবো। ছবির জন্য, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, ছবির জন্য। ছবির জন্য, হ্যাঁ, ছবির জন্য। ডান। Done. তোমার পছন্দের আবিরের রং কি? হলুদ, হলুদ, ওয়াও। আর তোমার? গোলাপি, পিঙ্ক। ওই জন্য কি পিঙ্ক পরে আছো? পিঙ্কি পিঙ্কি ব্যাপার। তিন রকম, লাল, হলুদ, পিঙ্ক। একদম Actually, আবিরের রং কিন্তু আগে পিঙ্কই পিঙ্কি ছিল। ছিল, আভা আবির যেটা। হ্যাঁ, হ্যাঁ, একদম হ্যাঁ, একদম। আবিরের রং আমরা ছোট থেকে যেটা দেখেছি পিঙ্কই ছিল, তারপরে তো হলুদ, নীল, লাল, সবুজ সব এসেছে, কিন্তু মেন আবিরের রঙই কিন্তু পিঙ্ক। একদম, একদমই তাই। আর দোলে কখনো সিদ্ধি বা ভাং খাওয়া হয়েছে? না, তবে শুনেছি আমার কিছু বন্ধু বান্ধবরা বলেছিল যে খুব মানে এক্সপিরিয়েন্স ওদের খুব খারাপ। তবে আমি শুনেছি ওটা খুব মারাত্মক একটা নেশা থেকে যায়, যেটা পরের দিনে। আর আমার এরকম 2 দিন 3 দিন ছুটি তো থাকে না, হয়তো দোলের দিনই ছুটি থাকে, তো আমি খেতেও চাই না বাবা, পরের দিন শুটিং এ আসবো, কোনো এরকম করে আর না বাবা, কোনো দরকার নেই। শুনেছি ওর নেশা থেকে যায় না। হাসছো কেন? যা বাবা, যেটা শুনেছি সেটাই না, বললাম। ঠিকই বলেছো, আমার ভাং খাওয়ার এক্সপিরিয়েন্স আছে, আচ্ছা। তো তাই জন্যই আমি বুঝতে পারছি বিষয়টা। না না, না খাওয়াই ভালো, যারা খায়নি কখনো ট্রাই করেনি তাদের একদমই না খাওয়া ভালো। খুব বাজে, মানে খুব ব্যাড ট্রিপ, খুবই ব্যাড ট্রিপ, না খাওয়াই ভালো। Okay, তার তোমার? আমাকেও একবার এরকম জোর করে একবার খাইয়ে দিয়েছিল, এরকম একটা অনুষ্ঠানে জোর করে খাইয়ে দিয়েছিল, তারপরে এমন ঘুমিয়েছি আমি, বাপরে বাপ, মানে পরের দিন ঘুম থেকে উঠেছি আমি, এত ঘুমিয়েছি। খুব একদম মানে খুব কিন্তু খারাপ। আমরা এতক্ষণ ধরে আড্ডা মারলাম, এত কিছু কথা হলো, কিন্তু আজকে তো প্রেমে আরেকজনকে আমার মিসিং দেখতে পাচ্ছি। সে কোথায়? কোথায় সে? সে কোথায় সেটা আমিও খুঁজছি, সে আহারে। কোথায় এভাবে তার স্বামীকে না চোখে জানিয়ে। হারাচ্ছে। Sad. So sad. সত্যি খুব খারাপ লাগছে, মানে সে থাকলে পুরো ফ্রেমটা জমে যেত। সত্যি? কি বলতো, আমি এদের দুজনের মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে রয়েছে। ভালো লাগে না। কোথায় বলো তো তোমার বউ? কোথায়? তোমার জানা দরকার আগে। তুমি, তোমার বউ তুমি জানবে। আমার বউ করেছে কি? মানে হ্যাঁ? আরে, আমি নাই রাখতে পারছি তুমি তো না। তাতে খুশি, তুমি তো তাতে খুশি। বাধ্য হয়ে খুশি হচ্ছি, কারণ তাছাড়া কোনো অপশন নেই। নো নো ওয়ে, তুমি তো বলেছো ভাগ্যিস তুমি বিয়েটা আমাকে না আমার করে। ইমোশন গুলো কি তুমি চাপিয়ে দেবে আমার উপর? তুমি তো আর বলেছো। কত কি চাপিয়ে দেবে তুমি তুমি তো- আমার উপর, আমার জীবনে? তুমি তো বলেছো তুমি আমাকে না পেয়ে এরকম ওকে পেয়ে- ছুটি দেখতে হলে আপনারা দেখতে থাকুন মিঠি জোড়া, সোম থেকে শুক্র রাত 9:30 শুধুমাত্র জি বাংলা। মানে সত্যি মাঝখানে সুমনদা মাঝখানে বাইরে কি করতে নিমাতে ঝগড়া করে না, তারপরে আমি আছি এরকম একটা। তো যাই হোক, দর্শকদেরকে কি বলবে, টেলিস্কোপে দর্শকদেরকে কি বলবে? আমি কেন, কেউ বলুক। না, আজকে সুমন দা বলো। হ্যাঁ, সুমন দা আজকে যেহেতু- আচ্ছা, সুমনদা যে বলুক। আচ্ছা, দর্শকদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা তো মিঠি জোড়া অলরেডি দেখছেন এতদিন ধরে, ভালো লাগছে আপনাদের, আর এখন আরো বেশি ভালো লাগবে কারণ আপনারা প্রোমো দেখছেন, নতুন এরকম একটা ট্র্যাক এসেছে, আমি এসেছি। একদম। তো এইবার আগামী দিনে আরো ভালো লাগবে, গল্পের ভালো ভালো লেয়ার আছে, খুব সুন্দর সুন্দর মোচড় আছে, টার্ন আছে ভালো, আর আমরা সবাই মিলে মন দিয়ে অনেক ভালো কাজ করব আর আপনাদেরকে এন্টারটেন করবো। থ্যাংক ইউ। তুমি বলো একটু। হ্যাঁ, ওই তো খুব সুন্দর সুন্দর ট্র্যাক আসতে চলেছে, লেয়ার অ্যাড হচ্ছে গল্পে, তো আপনারা এনজয় করবেন, ভালো লাগবে আপনাদের, এটুকু আমরা নিশ্চিত। আর আপনাদের কীরকম লাগছে, সেরকম যেরকম সোশ্যাল মিডিয়াতে আপনাদের ফিডব্যাক দিচ্ছেন সেরকম কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে। আমরা প্রত্যেকের কমেন্ট পড়ি, সবাই। তো আপনারা প্লিজ প্রত্যেকের নিজের অভিব্যক্তি যা ভেতরে তৈরি হচ্ছে সেটা প্রকাশ করবেন সোশ্যাল মিডিয়াতে। আর দেখতে থাকুন সোম থেকে শুক্র রাত
ধন্যবাদ। আচ্ছা সব শেষে তুমি বলো একটু। এটাই বলবো যে দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছি, এবং সেটা নীলু সৌর্য জুটি হোক, আমার সৌর্য জুটি হোক, এবার নতুন একটা জুটি তৈরি হতে চলেছে। এবার যে জুটিটা হয়তো একটু অন্যরকম, মানে আর পাঁচটা মানে সব জুটির মতো নয় যে খুব সহজে প্রেম হবে বা তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক থাকবেই, সেরকম জুটি নয়। এইখানে মনে হয় সব থেকে বেশি কেমিস্ট্রি, আমার যেটা মনে হয় যে যেখানে প্রেম নেই সব থেকে বেশি সেখানেই প্রেম থাকে। একদম, তো একদম। প্রথম থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমরা কোনোভাবেই কিন্তু যে আমি ভীষণ স্যারের প্রতি মানে আমার যে ইন্টারেস্ট আছে ওনার ইন্টারেস্ট আছে এরকম কোনো ব্যাপার নেই। কোথাও গিয়ে পরিস্থিতি পরিবেশ আমাদের সব জায়গায় কোইন্সিডেন্টলি আমাদের এক করে দিচ্ছে। তো সেইটা আস্তে আস্তে কি হয় দেখা যাক। তবে এটুকু বলতে পারি যে যেরকম সুমনদা বললো যে একটা নতুন ট্র্যাক ঢুকছে, শুরু হতে চলেছে, যেখানে আমার মনে হয়েছে আমরা কোথাও গিয়ে একতরফা একটা আমার জার্নি দেখে এসেছি এতদিন, বা নীলু সৌর্যের জীবনটা আলাদা কথা, আমার জার্নিটা একদম একতরফা ছিল। সেখান থেকে আমার একটা নতুন রাস্তা ভাগ হচ্ছে, যেটা হয়তো একদম অন্যরকম, আমার একটা নতুন শেড যোগ হচ্ছে, যেটা আগে কখনো হয়নি। যাই হোক, এই ঝামেলার মধ্যে পরিবারের মা দাদা ভাই সবাইকে নিয়ে ঝামেলার মধ্যে কোথাও গিয়ে একটু রিলিফ হয়তো দর্শক পাবে। তার জন্য অবশ্যই কিন্তু দেখতে হবে মিঠিজোড়া। আর খুব ভালো লাগবে এটুকু বলতে পারি। আর প্রচুর প্রচুর সারপ্রাইজেস অপেক্ষা করছে তোমাদের সবার জন্য। প্লিজ সোম থেকে শুক্র রাত 9:30টার সময় মিঠিজোড়া অবশ্যই দেখবে। থ্যাংক ইউ। একদমই তাই। আর এইরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতেই হবে টলিস্কোপের পর্দায়। থ্যাংক ইউ সো মাচ।